পেয়ারা যখন সুস্বাদু হবে, যখন এটা হবে পাকা, পাকা হলে করতে হবে এটাকে পেয়ারা মাখা। এখানে নিয়েছি একটা পেয়ারা, চামচ, একটা প্লেটে জল, একদিকে নিয়েছি এটা হচ্ছে বিট লবণ, তার উপরে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এক পাশে দিয়েছি লঙ্কার গুঁড়ো, এই জায়গা চিনি, আর দিয়েছি কাসুম। পাটা 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 পেয়ারাটাকে ধুয়ে নেব। ধোয়ার পর একটু ঝেড়ে এখানটা রেখে দেব। রাখার পর এটার ওপর দিকটাকে ভালো করে ছাড়িয়ে নেব, দিয়ে এটাকে এমন আস্তে আস্তে করে ছিলে নিতে হবে। তোমরা এটা করবে, অনেক সুস্বাদু হবে খেতে। দেখো অনেকটা হয়ে গেছে। এটা ছিঁড়ে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ আরামসে এটা ভালো করে ধুয়ে নেবে। এটা ধোয়ার পর জলটাকে ফেলার পর এখান থেকে চিনি ভালো নেব, লবণ লঙ্কাটাকে মাখিয়ে নেব। আর ওই চিনিটা উপর দেওয়ার পর যেটুকু চিনি বেঁচে যাবে দিয়ে দেব। দিয়ে এটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এটাকে মাখানোর পর খানিকক্ষণ ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা রেখে দিয়েছি। দিয়ে কাসুম দিয়ে দেব স্বাদ মতো। দেওয়ার পর এটাকে ভালো করে আধমাখা করে নেব। আধমাখা করার পর আবার একটু কাসুম দিয়ে দেব। বেশি দেওয়া যাবে না, বেশি দিলেই একটু অন্যরকম খেতে হবে। এটা মাখানোর পর দেখবো খেয়ে কেমন লাগে। দারুণ, আমার জিভে কিন্তু এটা লেগে থাকবে। আর একটু নিয়ে খাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, হেভি হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে যাবে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবে।